রাজ্যে ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। देखिए, डर का माहौल था, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म, अभी सिस्टम में चलना चाहिए। কলকাতা সহ জেলায় জেলায় চলছে ধরপাকড়। দিকে দিকে পুলিশের জালে ধরা পড়ছেন তৃণমূলের নেতা কর্মী থেকে একাধিক কাউন্সিলর। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের ওপর হামলা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমিত চক্রবর্তী ওরফে ননি। গত শুক্রবার প্রমোটারের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভারই ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ দুজন। এই প্রেক্ষাপটে এবার গ্রেফতারির আশঙ্কা করছেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদ ও তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। একই আশঙ্কায় ভুগছেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক ও দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সিও। আগাম জামিনের আবেদন জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন দুজনেই। ৮ই জুন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা ও তিলজলায় অশান্তি মামলায় বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান। পুলিশ সূত্রে খবর, ৪ মে ভোটের ফল প্রকাশের পর তিলজলা সহ একাধিক জায়গায় অশান্তির অভিযোগে জাভেদ খান সহ ১১ জনের নামে এফআইআর দায়ের হয়। সেই মামলাতেই এবার আলিপুর কোর্টে আত্মসমর্পণ করে জামিন নিলেন কসবার তৃণমূল বিধায়ক। উকিল বলতে পারবে, আমি তো জানি না, আমি সব ম্যাটার জানি না। উকিল আমাকে ইনস্ট্রাকশন যেরকম দেবে সেরকমই হবে। এদিকে আদালতে রক্ষা কবচ চেয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন মামলাকারী বিধায়ককে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। তৃণমূল জমানায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু পুলিশ সেই সকল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও ৫ বছর আগের মামলায় পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কোথাও তোলাবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানকে। হুগলির ডানকুনিতে ২০২১-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। সারা বাংলা জুড়ে যেভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেইভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হলো। পাশাপাশি পুলিশের জালে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জীব চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি প্রভাশিস মহিশাল ও তৃণমূল কর্মী রাকেশ মাল। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, ২১-এর ভোটের পর এলাকার এক বাসিন্দাকে বেধড়ক মারধরের পাশাপাশি খুনের হুমকি দেন তারা। অভিযোগকারীর দাবি, সেই সময় আতঙ্কে মুখ খুলতে না পারলেও সরকার পরিবর্তনের পর ডানকুনি থানায় ৫ বছর আগের মামলায় অভিযোগ দায়ের করেন তিনি। ১০-১৫ জন ছেলে নিয়ে বাসে করে আমার প্রথমে মুখে মারে, চশমা ভেঙে চোখে ঢুকে যায়, মাথায় মারে। আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়া করায়। নতুন সরকার আসার পর আমি দেখলাম যে এখন প্রশাসন মানুষের পাশে আছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশকে। ধৃত তৃণমূল কাউন্সিলর সহ ৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ছিনতাই সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এবার গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে। ধৃতের বিরুদ্ধে ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও ছাপ্পা ভোট, তোলাবাজি, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে হাওড়ার জয়পুরে আবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। তৃণমূল পরিচালিত বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হলো সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ সহ ত্রাণ সামগ্রী। বিকেবাটি অঞ্চলের উপপ্রধান ওর ব্যক্তিগত গোডাউনের মধ্যে সরকারি ট্যাগ লাগানো তিরপল মোটামুটি ২৫০ থেকে ৩০০ পিস বেরিয়েছে। তার সঙ্গে পাওয়া গেছে চাষিদের দেয়া বীজ বাদাম, অন্তত ৫-৭ বস্তা বাদাম পাওয়া গেছে, যেটা চাষিদেরকে দেয়নি একটাও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উপপ্রধান বিশ্বজিৎ সাহাকে পাকড়াও করে জয়পুর থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন সরকারি সম্পত্তি এভাবে নিজের বাড়িতে জমিয়ে রেখেছিলেন উপপ্রধান? এই ঘটনায় অভিযুক্ত উপপ্রধানকে শোকজ করেছেন আমতা ২ নম্বর ব্লকের বিডিও। তাকে শুক্রবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।